প্রশ্ন ৫ বিজ্ঞাপনের প্রধান প্রধান উপাদান। উত্তর সহজ ভাষায় বিষয়টি কি? বিজ্ঞাপনের প্রধান উপাদান বলতে সেই সব মৌলিক বিষয় বা অংশগুলোকে বোঝায় যেগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞাপন তৈরি হয়। একটি বিজ্ঞাপন কেবল কিছু ছবি বা কথা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত বার্তা যা মানুষকে কোনো পণ্য কিনতে উৎসাহিত করে। এই উপাদানগুলো ঠিকঠাক থাকলে তবেই বিজ্ঞাপনটি মানুষের চোখে পড়ে এবং তাদের মনে দাগ কাটে। সহজ কথায়, একটি বিজ্ঞাপনকে সার্থক, সুন্দর এবং কার্যকর করে তোলার জন্য যে সব ছোটবড় বিষয়, যেমন শিরোনাম, ছবি, বার্তা বা লোগো প্রয়োজন হয়, সেগুলোই হল বিজ্ঞাপনের প্রধান প্রধান উপাদান। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ। কল্পনা করুন, আপনি রাস্তার পাশে একটি বড় বিলবোর্ড দেখলেন যেখানে একটি নতুন ম্যাঙ্গো জুসের বিজ্ঞাপন দেওয়া আছে। সেখানে বড় বড় অক্ষরে লেখা তাজা আমের স্বাদ। শিরোনাম, পাশে একটি টসটসে হলুদ আমের ছবি দেওয়া আছে। চিত্র, নিচে লেখা আছে কেন এই জুসটি সেরা। বার্তা, এবং এক কোণায় কোম্পানির লোগো দেওয়া আছে। বাস্তব জীবনে এই যে আপনি বিলবোর্ডে ছবি, কথা আর লোগো দেখলেন, এগুলোই হল বিজ্ঞাপনের আসল উপাদান। এই উপাদানগুলো ছিল বলেই আপনি বুঝতে পারলেন এটি একটি আমের জুসের বিজ্ঞাপন এবং এটি দেখার পর আপনার জুসটি কেনার ইচ্ছে হল। বিজ্ঞাপনের 10টি সহজ ও বিস্তারিত উপাদান বা বৈশিষ্ট্য। একজন নতুন শিক্ষার্থীর বোঝার সুবিধার্থে বিজ্ঞাপনের প্রধান উপাদানগুলোকে 10টি সহজ বৈশিষ্ট্যে নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. আকর্ষণীয় শিরোনাম, হেডলাইন। শিরোনাম হল বিজ্ঞাপনের সেই অংশ যা মানুষের নজর সবার আগে কাড়ে। এটি সাধারণত বড় ও বোল্ড অক্ষরে লেখা হয়। একটি ভালো শিরোনাম মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে এবং তাকে বিজ্ঞাপনের বাকি অংশটুকু পড়তে বাধ্য করে। এটি বিজ্ঞাপনের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। ২. অর্থবহ বার্তা, মেসেজ। বিজ্ঞাপনের মাধ্যমে কোম্পানি কাস্টমারকে আসলে কি বলতে চায়, সেটিই হল বার্তা। এই বার্তাটি হতে হবে একদম সহজ এবং পরিষ্কার। ক্রেতা কেন পণ্যটি কিনবে বা এটি ব্যবহার করলে তার কি লাভ হবে, এই বিষয়টি এই বার্তার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। ৩. আকর্ষণীয় চিত্র বা ছবি, ভিজুয়ালস। মানুষ কথার চেয়ে ছবি বেশি মনে রাখে। বিজ্ঞাপনে ব্যবহৃত পণ্যের ছবি বা মডেলের অভিনয় মানুষকে আবেগপ্রবণ করে তোলে। সুন্দর ছবি ব্যবহার করলে পণ্যের গুণমান সম্পর্কে মানুষের মনে একটি ইতিবাচক ধারণা তৈরি হয় এবং বিজ্ঞাপনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ৪. ব্র্যান্ড বা লোগো, ব্র্যান্ড বা লোগো। বিজ্ঞাপনটি কোনো কোম্পানির, তা চেনার জন্য লোগো অপরিহার্য। এটি কোম্পানির একটি বিশেষ চিহ্ন। বিজ্ঞাপনে লোগো ব্যবহার করলে মানুষের মনে ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি হয় এবং তারা বুঝতে পারে এটি একটি মানসম্মত ও পরিচিত প্রতিষ্ঠানের পণ্য। ৫. স্লোগান বা ট্যাগলাইন, স্লোগান। দাগ থেকে যদি ভালো কিছু হয়, তবে দাগই ভালো, এমন ছোট ও ছান্দসিক বাক্যকে স্লোগান বলে। এটি মানুষের মুখে মুখে ঘোরে এবং ব্র্যান্ডের কথা মনে করিয়ে দেয়। একটি শক্তিশালী স্লোগান বিজ্ঞাপনকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করতে সাহায্য করে। ৬. পণ্যের গুণাবলী, বেনিফিটস। বিজ্ঞাপনের একটি প্রধান কাজ হল পণ্যের বিশেষত্বগুলো তুলে ধরা। পণ্যটি টেকসই কিনা, এর দাম কম কিনা বা এটি ব্যবহারে কি সুবিধা পাওয়া যাবে, এই তথ্যগুলো ক্রেতাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি সরাসরি ক্রেতার অভাব পূরণের প্রতিশ্রুতি দেয়। ৭. কাজ করার আহ্বান, কল টু অ্যাকশন। বিজ্ঞাপন দেখে ক্রেতা এখন কি করবে তা বলে দেওয়া হয় এই উপাদানে। যেমন, আজই কিনুন, অফার থাকতে যোগাযোগ করুন, বা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। এই আহ্বানটি ক্রেতাকে সরাসরি দোকান বা শোরুমে যাওয়ার জন্য উৎসাহিত করে। ৮. মাধ্যম নির্বাচন, মিডিয়া চয়েস। বিজ্ঞাপনটি কোথায় দেখানো হবে, টিভি, ফেসবুক নাকি খবরের কাগজে, তা একটি গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য সঠিক মাধ্যম বেছে নেওয়া জরুরি। যেমন, তরুণদের জন্য ফেসবুক বা ইউটিউব হল সবথেকে কার্যকর মাধ্যম। ৯. বিজ্ঞাপনের সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। একঘেয়ে বিজ্ঞাপন কেউ দেখতে চায় না। বিজ্ঞাপনে যদি নতুনত্ব বা হাস্যরস থাকে, তবে মানুষ সেটি আগ্রহ নিয়ে দেখে। সৃজনশীলতা বিজ্ঞাপনকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং সাধারণ মানুষের মনে খুব দ্রুত জায়গা করে নিতে সাহায্য করে। ১০. নির্ভরযোগ্যতা ও তথ্যসূত্র, ট্রাস্ট দ্য রেফারেন্স। বিজ্ঞাপনে দেওয়া তথ্যগুলো যদি সত্য হয় এবং বড় কোনো সেলিব্রিটি বা বিশেষজ্ঞ যখন পণ্যটির গুণগান করেন, তখন তার নির্ভরযোগ্যতা বেড়ে যায়। মানুষ বিশ্বাসযোগ্য তথ্যের ওপর ভিত্তি করেই পণ্য কেনার সিদ্ধান্ত নেয়, যা বিজ্ঞাপনের একটি শক্তিশালী ভিত্তি।